আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না, আমি যা দেখতে পাই তোমরা তা কেউ দেখতে পাও না। দাবি তো ছোট নয়, এত বড় দাবি। ওনার চাচা হযরতে আব্বাস উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করব। চাচা বলছে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করুন। বলছে রাআইতুকা ফিল মাহদি তুনাকিয়াল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা ফাকালা আন-নবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল কমরা উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বুকা ওয়া আসমা'ু ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। আরবের প্রথা ছিল, মায়েরা যখন বাচ্চাকে দোলনাতে শুইয়ে সংসারের কাজে যেত, তো এই দুটো হাত এইভাবে উঁচু করে এতে কাপড় জড়িয়ে দিত আর দোলনা চলতো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলনাতে শুইয়ে রেখে তার আম্মা সংসারের কাজে ছিল, তো দূর থেকে হযরতে আব্বাস ফলো করছেন। রাসূল কখনো কান্না করছেন, কখনো হাসছেন, কখনো মুস্কুরাচ্ছেন। আর মুস্তাফার হাত যদি ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়। মুস্তাফার হাত যদি বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। যেদিকে যেদিকে নন্হা মুস্তাফার হাত যাচ্ছিল, আসমানের চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। এর কি কারণ? আচ্ছা, আমরা মাটির মানুষ, আমাদের বাড়ির বাচ্চারা মাটির হাঁড়ি খুঁড়ি নিয়ে খেলা করে। আর একটু স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মানুষ যদি হয়, ধনী সম্পদশালী হয়, ওদের বাচ্চারা পিতলের, প্লাস্টিকের, লোহার আসবাবপত্র নিয়ে খেলা করে। তো যে যে জিনিসে তৈরি হয়, যে যাদের সংস্পর্শে থাকে, সে সেই জিনিস নিয়ে খেলা করে। রাসূল কিসের? নূর। आला हजरत सरकार लिखছেন चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों बरखिलौना नूर का। बोले चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, দোলনাতে শুয়ে শুয়ে যেদিকে তোমার আঙ্গুল যাচ্ছিল, খোদার চাঁদ সেদিকে ঝুঁকে পড়ছিল। আর আয় মুস্তাফা তুমি হলে নূরের, তোমার খেলা করার জিনিস আসমানের চাঁদ হলো নূরের। ये नूर वो नूर, नूर नूर से खेल रहा था, नूर नूर से खेल रहा था। अब चलिए आगे की तरफ। এই হাদিসের শেষ অংশে গিয়ে আশ্চর্যের কথা রাসূল বলছেন, ওয়ায়ুলহিনি আলিল বুকা। রাসূল বলছেন শোনো, আমি ছোটবেলায় কেন কান্না করছিলাম সেটাও আমি জানি, কেন হাসছিলাম আমি সেটাও আমি জানি। দুনিয়াতে যত বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, ডাক্তার হোক, মাস্টার হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই কথা কেউ বলতে পারবে ছোটবেলায় দোলনায় শুয়ে কান্নার কারণ কি ছিল, দোলনায় শুয়ে শুয়ে হাসার কারণ কি ছিল? পারবে কেউ বলতে? না। কিন্তু দুনিয়ার কোন হাদিসে কেউ দেখাতে পারবে না রাসূল বলেছেন আমি জানি না। রাসূল বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি। কেন ইয়া রাসূলুল্লাহ? তা বলছে ইন্নী রাআইতুল কামারা, আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়া ইউলহিনি আনিল বুকা, আর মায়ের বিরহে আমি কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল। এইবার দেখো কি বলছেন, ওয়া আসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায়, তো আরশে ইলাহির চৌকাঠেতে সিজদা করে, আমি নবী চাঁদের সিজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই। আচ্ছা, একজন যখন 6 মাসের থাকে, ওর শক্তি কম থাকে, 6 বছরের হয়তো শক্তি বাড়ে, 36 বছরের হয়তো আরো বাড়ে। তো পৃথিবীর মানুষ, রাসূল আরশের